এটা 33 নাম্বার সূরা, আয়াত নাম্বার 33। নবীজির একজন বিবি, তার নাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জঙ্গে জামালের যুদ্ধতে মা আয়েশা কিন্তু চলেছেন। ওটাকে উটের যুদ্ধ বলা হয়। তো ঠিক ওয়ান ইয়ামিনিহি কাতলা ওয়ান ইয়াসারিহি কাতলা। তো মা আয়েশা ডান দিকে তাকাই আর বাম দিকে তাকাই। আমি বক্তারা বক্তৃতা দিতে দিকে ডান দিকে বাম দিকে সামনে যেমন লক্ষ্য করে, তো তেমনি মা আয়েশা ওই জঙ্গে জামালের যুদ্ধতে একবার ডান দিকে একবার বাম দিকে এই করে করে তাকাই। আর ওখানেই ছিল আম্মার বিন ইয়াসার। তখন আম্মার বিন ইয়াসার বলছেন যে আয়েশা, হ্যাঁ আপনার ওই মরা লাশ তারা পড়ে আছে, আর ওই দিকেই মা আয়েশা ডান দিকে আর বাম দিকে তাকায়। তখন আম্মার বিন ইয়াসার উনি তখন ঠিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, তোমাদের মতো নারী তোমরা এইভাবে যে রাস্তায় ঘুরবে আর ফিরবে, আর এরকম বেগানা পুরুষ যারা মার্ডার হয়ে পড়ে আছে, যারা হত্যা হয়ে পড়ে আছে, আর তার দিকে তাকাও ডান দিকে আর বাম দিকে। তো তোমাকে আমি একটা কথা বলছি। মা আয়েশাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে তুমি কি সূরা আহজাবটাকে খুলে দেখেছো? এই কথাটা যেমনই আম্মার বিন ইয়াসার বলেছিলেন, তখন সঙ্গে সঙ্গে ঠিক আপনার আয়েশার কিন্তু মাথায় একটা যেন মগজ নড়ে উঠেছে যে আমাকে আম্মার বিন ইয়াসার বলছেন যে আমি এই জায়গাতে এসে আমি এদিক ওদিক লক্ষ্য করে দেখে তা আমাকে জবাবটা এটাই দিল যে তুমি বাড়ি যাও আর বাড়ি গিয়ে তুমি সূরা আহজাবটাকে খুলে দেখো গা। মা আয়েশা এই কথাটা শোনার পরে উনি কিন্তু ফিরে গেলেন। আর যেমনই ফিরেছেন তখন ঠিক বাড়ি আসলেন। বাড়ি এসে যখনই মসজিদের মুলবি সাহেবেরা বকদা দিয়া কায়দা পড়াই, আম্মা পারা পড়াই, এক কথা শুরু যখন আমরা স্টার্ট করি, মুখস্থ সূরাও যদি তেলাওয়াত করি তো আমরা পাঠ করি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পাঠ করি। তো ঠিক মা আয়েশা ওই আম্মার বিন ইয়াসার কথাটা শুনে তখন এসে তিনি কিন্তু এই সূরাকে পাঠ করতে লেগেছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাঠ করার পরে তখন সূরা আহজাবটাকে শুরু থেকে পড়তে লেগেছেন। পড়তে 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 সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যখন এসেছেন তখন ওই আয়াতটাতে লেখা আছে এটাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটাতে যখন মা আয়েশা এসেছেন তখন না আর আগে বাড়েন না আর পিছনে যান, ওই আয়াতটাকেই তিনি একবার দুইবার করে করে বারবার আয়াতটা পড়ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা আয়েশা পড়লেন তখন ওই চট করে আয়েশার মগজটা হিলে উঠলো। আল্লাহ, আম্মার বিন ইয়াসার বলেছেন যে সত্যি সত্যি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যতগুলি আমি যুদ্ধের ময়দানে গিয়ে ওই আমি মরা মুর্দাকে লাশগুলোকে দেখলাম, এটা উচিত হয়নি, এটা শরীয়ত সাপোর্ট করেনি। আমি যে নিজেকে ঘুরে আর ফিরে দেখে আসলাম, কারণ আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওরে নারীরা শোনো, তোমাদের ইসলাম যে সম্মান দিয়েছে, তোমাদের মর্যাদা দিয়েছে, নবীজি বলছেন শুনে রাখো, তোমার বাড়িতে স্বামী নেই, তোমার বাড়িতে বেটা নেই, তুমি কি করেছো, বাড়িতে স্বামী না থাকতে গেলেও বেটা না থাকতে গেলেও যদি কোনো নারী আপনার বাড়িতে বসে বসে বারান্দায় কিংবা ঘরের ভিতরে বসে
যদি ওই মহিলাটা ফালতু কারণে আপনার বাড়ি থেকে বের হয়ে কোনো পড়োশির বাড়িতে আড্ডা না দেয়, রাসূল বলছেন যদি আড্ডা দেয় ওই মহিলাটা ভালো নয়। কারণে কোনো নারী যদি বাড়ি থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে গিয়ে আপনার কাউরির বাড়ি গিয়ে বসে বসে এমনি এমনি আপনার গল্প করে করে সময়টাকে নষ্ট করে দেয়, ব্যয় করে দেয়, কিন্তু আপনার কোনো কাজের গল্প নয়, তার বাড়ি গিয়েছে কোনো প্রয়োজনীয় নয়, এমনি এমনি চলে গিয়েছে। রাসূল বলছেন নারীরা এটা কখনো করবে না। আল্লাহ পাক রাসূল বলছেন কোন নারী যদি আপনার বাড়িতে বসে 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 বাড়িতে স্বামী না থাকতে গেলেও সন্তান না থাকতে গেলেও একাই যদিও থাকে আর ওই বাড়ির ভিতরে বারান্দাতে বসে বসে যদি ওই মহিলা মুখ দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন যদি সে মুখ দিয়ে তাসবিহ তাহলিল জিকির আজকারকে পাঠ করে, আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই নারীর প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। আপনি এমনি এমনি যদি বসে থাকেন মুখে দোয়া পাঠ না করতে গেলেও আল্লাহর ফেরেশতা আপনার জন্য কি গো রহমতের ফেরেশতা আপনার প্রতি অবতীর্ণ হবে। কেন? যে কারণে কাউরের বাড়ি গিয়ে সময় নষ্ট না করে আপনি বাড়িতে বসেই যদি আপনি এগুলো করেন, কারণ ইসলাম তোমাদের সম্মান দিয়েছে। তো নবীজি বলছেন যে ওই মহিলার প্রতি আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ হবে। তো মা আয়েশা বলছেন আল্লাহ আমি যে গিয়েছিলাম আমি বাড়ির ভিতর থেকে বাইরে গিয়েছিলাম, এটা কারণে কোনো প্রয়োজন ছিল না, এটা বড্ড ভুল হয়েছে। আল্লাহ ইসলাম নারীদের সম্মান দিয়েছে, তা আমার সম্মানের নিজে থেকেই হানি করে দিলাম আল্লাহ। তখন আয়েশা নিজে নিজে বলেছিলেন যে এটা আমি অন্তরে গেঁথেছিলাম, এটা আমার অন্তরে ছিল, এটা আমার মনে ছিল। কেমন আমার মনে ছিল? যে নবীজিকে যেই জায়গাতে দাফন করা আছে ওই জায়গাতে 4টা কবর আছে। একটা কবর নবীজির, দ্বিতীয় কবরটা হযরত আবু বকর, আর 3 নম্বর কবর যেটা সেটা হলো হযরত উমরের, আর 4 নম্বর কবর যেটা আছে ওই কবরটা ফাঁকা আছে। কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে দুনিয়া ধ্বংস হবে, ওই দিন ওই কবরে ঈসা নবীকে ভরে দেওয়া হবে। তার মানে ওই জায়গাতে 4টা কবর আছে, 3টা কবর পূর্ণ আছে আর ওই 4 নম্বর কবরটা ফাঁকা আছে। মা আয়েশা তিনি বললেন এটা আমার অন্তরে ছিল যে আমাকে আমার নবী কতটা সম্মান দিতেন, কতটা আমাকে ভালোবাসতেন, কিন্তু আমার চিন্তা আসলো যে নবীজি যতদিন বেঁচে ছিলেন আমার দ্বারা দিয়ে কোনোদিন অন্যায় কাজ হয়নি, ভুল হয়নি, কিন্তু আমার স্বামী কবরে চলে যাওয়ার পরে আমার দ্বারা দিয়ে ভুল হলো, এটা আমি বড্ড অন্যায় করে দিয়েছি। কে বলছেন? মা আয়েশা। তো এটা আমার মনের ভেদের কথা কাউকে বলিনি, আমার এটা মনে মনে একটা চিন্তা ছিল যে নবীজিকে যেই জায়গাতে মাটি দেওয়া আছে আমি মরার আগে আগে আমি মানুষদেরকে এটাই জানিয়ে দিতাম যে আমাকেও যেন ওই জায়গাতে দাফন করা হয়। কেননা নবীজি আমাকে সম্মান দিয়ে চলতেন, নবীজিকে আমি ভালোবাসতাম। কেন? নবীজি বলতেন আয়েশা রে ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না, ইসলাম আসার পর নবী আসার পর মহিলাদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তা আমাকে আল্লাহ পাক রাসূল সম্মান দিয়ে চলতেন। তা আমার এটা মনের কল্পনা ছিল নবীর পার্শ্বে যেন আমার কবরটা হয়। তো আমি একটা ভুল করে দিয়েছি, স্বামীর পার্শ্বে আর ঘুমাতে পারবো না, এটা আমাকে অবাক লাগে, এটা আমাকে শরম লাগলো, হায়া লাগলো। তখন আমি মানুষদেরকে জানিয়ে দিলাম নবীজির অন্যান্য বিবিরা জান্নাতুল বাকিতে তাদেরকে সমাহিত করা আছে, জান্নাতুল বাকিতে তাদেরকে দাফন করা আছে। তা আয়েশাকে সেই জায়গাতে যেন দাফন করা হয়। কি বুঝতে পারলেন? একটা ভুলের কারণে
আয়েশা চিন্তায় চিন্তিত, ইসলাম নারীদের সম্মান দিয়েছে আর আমার দ্বারা দিয়ে এটা ভুল হয়ে গেল, তো স্বামীর পাশে আর কি করে থাকবো, মানে মরে যাওয়ার পর কবরের পাশে তার জায়গা চেয়েছিলেন। এটা আয়েশা নিজে নিজে একটা কল্পনা করেছিলেন, কিন্তু বলছেন যে এটা আমি নিজেকে লজ্জিত হয়ে গিয়েছি, তার জন্য আমি এটা বলে দিলাম যে অন্যান্য বিবিদেরকে যেই জায়গাতে সমাহিত করা আছে অর্থাৎ জান্নাতুল বাকিতে, ওখানেও যেন আয়েশাকে করা হয়। সুবহানাল্লাহ। কেন না? তাহলে আপনি বলুন, একটা ভুলের কারণে মা আয়েশা এই কথাটা বললেন, তা আপনার দ্বারা দিয়ে হাজার ভুল হচ্ছে, আপনি মগজে উঠাচ্ছেন এ কথা? বলুন, আপনি আপনার মগজে উঠাচ্ছেন যে না আমার দ্বারা দিয়ে এটা অন্যায় হচ্ছে, এটা আমার দ্বারা দিয়ে মানে এটা কেমন, আমি আমার দ্বারা দিয়ে ভুল না এটা সঠিক, আপনি নিজেই বাড়ি গিয়ে অঙ্ক কষতে পারবেন। আপনি কারা জান্নাতি হবে কারা জাহান্নামী হবে তারাকে চিনা যাবে কেমন করে? চলেন সূরা রহমান কি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। দুনিয়ার মানুষ, তুমি এটা মনে করো না রাত 12টার সময় আমি বাগানে কি করলাম না করলাম কেউ জানে না, সবাই নাক ডাকিয়ে ঘুমায়, আর আমি গুনাহ করলাম কেউ আমাকে জানতে পারলো না, চিনতে পারলো না। শোনো শোনো শোনো, কিয়ামতের মাঠে মুজরিম যারা হবে, অপরাধী যারা হবে, আসামি যারা হবে, তারাকে কেমন করে চিনা যাবে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ হবে, হযরতে আদম থেকে নিয়ে আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত হবে। তবে বলেন তো দেখি আপনার উম্মতকে কেমন করে আপনি চিনতে পারবেন? এত অগণিত মানুষ, অগণিত মানুষ, আপনি কেমন করে চিনতে পারবেন? নবী বলছেন, আচ্ছা বলো তো 100টা গরু আছে, 100টা গরু আছে, 100টা উট আছে, তার মধ্যে তোমার একটা গরু আছে বলদ বা গাভী, তার মানে চিৎকাবরা, এই চান্দিতে একটু কালো সাদা হয়ে আছে, সাদার মধ্যে কালো, পেটে সাদার মধ্যে কালো, আপনার রানে সাদার মধ্যে কালো, তুমি কি চিনতে পারবে বাপু? তুমি কি চিনতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি চিনতে পেরে যাব। আমি 100টা কেন 1000 যদি গরু থাকে আর তার মধ্যে যদি আমার গরুটা থাকে যার চিহ্ন আছে, চিৎকাবরা হয়ে আছে, আমি 1000-এর মধ্যে আমি গরুটাকে চিনে নিব। আমার নবী বললেন, বালা পাথরের মানুষেরা শুনো, বালা পাথরের পুরুষেরা, বালা পাথরের মহিলারা শুনো, তোমাকে আমি কেমন করে চিনতে পারবো? তুমি যদি 5 ওয়াক্তের নামাজ তুমি যদি পড়ে থাকো, 5 বার ওযু করে থাকো, ওযু করার কারণে উজির অঙ্গ যেগুলো আছে, যেগুলো জায়গাতে পানি টাচ করাতে হয়, পানি দিয়ে ধৌত করতে হয়, আমার নবী বললেন কিয়ামতের মাঠে সেই জায়গাগুলো জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বালা পাথরের রোডে একটা বিশাল, বুঝতে পেরেছেন, সরকারি লাইটগুলো দেওয়া আছে, রাত খুব ঘুটঘুটে, চেনা যাবে না? চিনা যাবে না? চিনে যাবে। নবী বললেন, ওরে যারা নামাজি তাদেরকে আমি চিনতে পারবো। পিলিক পিলিক করে যেগুলো বল জ্বলে, বিয়ে বাড়িতে বল জ্বলে, রাত যতই অন্ধকার হোক লাইট যখন জ্বলে সবাই চিনতে পারে এখানে লাইট জ্বলতে আছে। আমি ওই রকম কোটি কোটি মানুষের সাক্ষাতে আমি আমার উম্মতরাকে চিনে নেব, আর তারাকে ধরে নিয়ে আসবো, আর ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো, আর তারাকে জান্নাতে প্রবেশ করার অধিকার দিয়ে নিব, তারা জান্নাতে প্রবেশ করে যাবে। এবারে কেমন গুনাহগার যারা যারা জাহান্নামী তারাকে কেমন করে চিনা যাবে?
আল্লাহ বলেন ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের মাঠে যারা অপরাধী হবে তারাকে কেমন করে চিনে যাবে? যারা নামাজ পড়ে নাই, যারা বাড়িতে শুয়ে থাকে নামাজ পড়ে নাই, সব কাজ তার দ্বারা সম্ভব হয়। যতই পাহাড় ভাঙ্গা কাজ হোক না কেন সব কিছু করতে পারে। দিল্লিতে পাহাড় ভাঙ্গা কাজ করতে পারে, সব জায়গায় কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নামাজ পড়ো, রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা মাফ হবে তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথে, রোজা তোর বেহেশতি রুমাল। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নবী বললেন যারা নামাজ পড়ে নাই তাদের চেহারা খানা এত কালো হবে, এত কালো হবে, দেখে ভয়ঙ্কর মনে হবে, এত কালো ঘুটঘুটে হবে। আর তাদের সেই চেহারা খানার মধ্যে, কালো চেহারার মধ্যে চোখ দুটো যে আছে এই দুটো একবারে নীল বর্ণের হয়ে যাবে, নীল হয়ে থাকবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেই রকম আমার আল্লাহ বললেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। ওরে দুনিয়ার আসামি যারা, যারা নামাজ পড়ো না, সাবধান হয়ে যাও। তোমাকে চিনতে অসুবিধা হবে না। তোমার চেহারা হবে কালো, তোমার চোখগুলো হবে নীল বর্ণের, তোমাকে চিনতে পারা যাবে। তোমার চেহারা দেখে, তোমার চিহ্ন দেখে, তোমার হুলিয়া দেখে তোমাকে চিনতে পারা যাবে। ফারেশতারা করবেন কি? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফারেশতারা করবেন কি? ওই সমস্ত আসামিরাকে তার গলাটা ধরা হবে, ললাটটা ধরা হবে, আর তায়ের পায়ের এটা ধরা হবে, আর ধরে নিয়ে একবারে সোজা কুকুর ফেলার মতো জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামে ফেলে দিবে। তারা চিৎকার করতে থাকবে। কি করলেন? সবই বুঝতে পেরেছেন, সব কাজ হলো, অথচ আপনার নামাজটা হলো না। হ্যাঁ, আপনি সাবধান হন, আপনাকে চিনতে কোনো অসুবিধা হবে না। আপনি যদি মঙ্গল চান, আপনি যদি ভালো চান, আপনাকে বলছি বাড়ি যেভাবে করছেন, বাড়ি যেভাবে মন দিয়ে আপনি করছেন, এ মসজিদের কাছেও আপনি আসেন। আপনি মসজিদ তৈরি করেন, আপনি মসজিদ বানান। মসজিদ বানিয়ে হযরতে সবচাইতে প্রিয় মানুষ খালিলুল্লাহ যাকে বলা হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আর ছেলের নাম কি? ইসমাইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতে ইব্রাহিম মিস্ত্রি আর ছেলে লেবার। বুঝতে পেরেছেন? বাপ এবং ছেলে মিলে কাবা তৈরি করছেন। আপনি কোনদিন আসলেন মসজিদে? মসজিদে গিয়ে ভিতরটা করে জুড়িয়ে গেল আমার। মসজিদের জন্য কয়েকবার আমি জালসা করে গেলাম, কিন্তু নামাজ পড়ার সুযোগ পাইনি। আজকে প্রথমেই আল্লাহর কাছে বাড়ি থেকে বেরোলাম যে আমি নামাজটা ওখানে আদায় করব। আপনি মসজিদ, যে কোনো মসজিদ গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আপনি পড়েন, 2 রাকাত পড়েন, তারপরে সময় হলে আপনি নামাজ পড়েন। যে কোনো জায়গায় আপনার সিজদা পড়েছে, সমস্ত জায়গা সাক্ষী দিবে, সমস্ত জায়গা ছেড়ে আল্লাহ একে তুমি জাহান্নামে দাও না, আমার বুকে সিজদা দিয়েছিল, আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি।
হ্যাঁ, আপনি একটা দিন আসলে মসজিদে? আহা, হযরত ইব্রাহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু দয়াময়, আমি মিস্ত্রি হয়ে, আমার ছেলে লেবার হয়ে, দুইজন মিলে তোমার কাবাকে নির্মাণ করলাম। তাকাব্বাল মিন্না, প্রভু দয়াময় আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আমার নবী মসজিদ নির্মাণ করতে গিয়ে সাহাবীরা কেবল নবী করলেন কি, নিজে অংশগ্রহণ করলেন। হায়রে নবীর চেহারা, হায়রে নবীর শরীর, বাইরে থেকে ইট বহন করে নিয়ে আসছেন আর বালিতে সব ঢেকে গেছে। সাহাবীরা বলেন নবীকে দেখলাম শরীরের লোমগুলো সব বালিতে আর ধুলাতে ঢেকে গেছে। বলেন তো দেখি আপনি কবার মসজিদে আসলেন? আপনি যে মসজিদে যদি না এসে থাকে, আপনি মসজিদকে আপনি সহযোগিতা করেন। আমার নবী বলছেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। প্রভু দয়াময়, এই মসজিদে যারা অংশগ্রহণ করেছে, মুহাজিরিন এবং আনসার যারা যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তুমি এই মসজিদ যতদিন কায়েম থাকবে, আপনি হজ করতে গেলেন মসজিদে নববীতে, আপনি নামাজ আদায় করেন মসজিদে নববীতে, এক ওয়াক্তের যদি আপনি নামাজ আদায় করেন, তবে আপনি এই বালা পাথরের মসজিদে 50 ওয়াক্তের নামাজের সময় আপনি নেকি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তৌফিক দাও যেন তোমার ঘরে তওয়াফ হতে পারে, মসজিদে নববী যেতে পারে, সেখানে আপনার নামাজ পড়তে পারে। আল্লাহর কাছে চান, উদউনি আস্তাজিব লাকুম। এই বালা পাথরের মানুষ চাও, আমি জানি বালা পাথরের মানুষ এরা হলো বিলাইমারির মানুষের মতো, ওরা 3টা করে 4টা করে জালসা করে। একটা মাদ্রাসার করবে, একটা ঈদগাহের করবে। গত সামনে 15 তারিখ বিলাইমারিতে 2টো জালসা হয়ে গেছে, আর একটা জালসা হতে যাচ্ছে। বালা পাথরের মানুষ একই। কিছুদিন আগে ফুরকানিয়ার একটা জালসা হয়ে গেল, তারপরে গত মাত্র কয়েকদিন হলো, 3-4 দিন হলো হিফজুল কোরআনের জালসা হয়ে গেল। আমার মনে হয় মসজিদের জন্য আবার রমজান আছে। এরা এত দান প্রিয়, এরা মসজিদ প্রিয়, এরা দিন প্রিয়। এত আজ সুযোগ এসেছে আপনার কাছে, আপনি মুজরিমের লিস্টে নাম লিখায় না, মুজরিম থেকে আপনি নামটা কাটিয়ে আপনি মুসাল্লিদের লিস্টে আপনি নামটা করেন। আপনার এই মসজিদ যদি আপনার ঠিক থাকে, মসজিদে আসা যাওয়া যদি আপনার ঠিক থাকে, আপনি ইনশাআল্লাহ বেঁচে যাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। আল্লাহর কয়েকটা এখানে মসজিদ ঋণী হয়ে আছে, ঋণী হয়েছে, রাস্তাটা নেওয়া হয়েছে, মসজিদে যাওয়া যাচ্ছিল না। বুঝতে পেরেছেন? মসজিদে যাওয়া যাচ্ছিল না, তার জন্য বহু কষ্ট করে তিনারা রাস্তাটা নিতে পেরেছেন, কিন্তু টাকা দিতে পারেননি। আজ আপনার বাড়ির জন্য আপনি কত ঋণ করেন, মাহাজন করেন, আজ এটা করব ওটা করব। বুঝতে পেরেছেন? বাড়িটাকে সাজিয়ে নিই ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েদের জন্য। কিন্তু এই ছেলে মেয়ে যদি দোয়া করে, দান করে, নেকি পাবেন, নচেৎ কিয়ামতের মাঠে এটা দেখাও করবে না, এই ছেলে মেয়ে দেখাও করবে না। আপনাকে বলছি, অথচ এই মসজিদ আপনার জন্য জান্নাতের একটা মাধ্যম। এই দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের মধ্যে, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত। নামাজ পড়ে আপনি জান্নাত কিনতে পারেন না, জান্নাত পাবেন, আল্লাহ জান্নাত দিবেন, কিন্তু নামাজ দিয়ে জান্নাত কিনা যায় না, রোজা দিয়ে জান্নাত কিনা যায় না। একমাত্র আপনার দান দিয়ে জান্নাত কিনা যায়। আজ দান এত পাওয়ারফুল ইবাদত। বাবা কবরে আযাবে গ্রেফতার হয়েছে, লিপ্ত হয়ে আছে,
আর বলছে ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার জন্য কিছু দান করো, আমি বিপদে পড়ে আছি। অথচ উনি 100 বিঘা জমি ছেড়ে গেছেন। 100 বিঘা জমি আপনি আজ রাজত্ব করেন, অথচ বাপের কথা আমরা শুনতে পাই না। বাবা অঝোর নয়নে কাঁদে আর বলে আমার জন্য কিছু দান করো। নবী বলছেন যখন দান হয়ে যায় তৎক্ষণাৎ আযাবটা বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর একটা রাস্তার জন্য কোন প্রেমিককে 10,000 টাকার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা মসজিদে আসলো বা যারা মসজিদ নির্মাণ করলো, রাস্তা বানিয়ে দিল, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর বানায়। আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি হাদিস আরবি বুঝেন না, আরবি জানেন না, তার জন্য আপনার বিশ্বাস হচ্ছে না। আজ জালসার নামে মেলা করা হয়, কিন্তু আবু লাহাব, আবু জাহাল, আখনাস বিন সুরাইক এরা নবীর কোরআন শুনে 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 রাত পার করে দিয়েছে। তারা বিছানার আরামকে হারাম করে দিয়েছে। আজ আপনি বুঝেন না, তার জন্য আপনাকে বুঝাবার জন্য আপনাকে বলছি, কোন আল্লাহর প্রেমিক একজন আছেন, 10,000 টাকা দিয়ে আপনি মসজিদের একটা খুঁটি হয়ে যাবেন, মসজিদের একটা, বুঝতে পেরেছেন, সতুন হয়ে যাবে, মসজিদের একটা পিলার হয়ে যাবেন। এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই মসজিদটাই আপনাকে, আপনার বাপকে এই দানের কারণে জান্নাতে নিয়ে যেতে পারে। কোন একটা লোক, আমি চাইছি একটা লোক, তারপরে আপনি ইনশাআল্লাহ যা দিবেন তাই নেব। কেউ আছেন? একটা কোনো প্রেমিক আল্লাহর আছেন? 10,000 টাকা ভারী হচ্ছে না? ভারী হচ্ছে। আল্লাহ বলছে শুনো, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা যে ভুলে গেলাম, ডাক্তার তোফাজ্জল সাহেব, গাজল কলেজের আমার প্রফেসর, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, উনি বলছে আমি দিয়ে দিলাম। কি মনটা বলেন তো? আপনাকে ওয়াদা দিচ্ছি, আমার জন্য একটু দোয়া করে, আমি হতভাগা গুনাহগার, সবচেয়ে বড় পাপী থাকলে দুনিয়াতে মনে হয় আমি আছি। অথচ আমি রাত 3টার সময় আল্লাহকে ডাকি, কাঁদি একটু আপনার জন্য। আপনার কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করব। অনেক লোকের লিস্টে, আমার লিস্টে নাম আছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আমি কথা দিচ্ছি, যদি আপনি লিস্টে সামিল হতে পারেন। হযরতে আবু বকরের মধ্যে একটা প্রেমিক পেলাম। কেউ হযরতে উমরের মতো আছেন? একটা লোক উমরের মতো, যিনি পাগল পাড়া, যিনি সব কিছু বিলীন করে দিয়েছেন, কেঁদে 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 আমলে শেষ করে দিলেন নবীর প্রেমিক। এই উমর হযরতে আমার নবীকে মারতে গিয়েছিল। এই উমর, আমার আব্বা আমার দুজনে 22 সালে মারা গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমি প্রায় জড়িত আছি, বুঝতে পেরেছেন? কমিটিরা জানেন। এনার আব্বা, এনার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা, আমরা আজ ঋণী, আমারও বাবা নেই, মা নেই, আমরা ঋণী। একটু তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার এক প্রেমিক মসজিদের জন্য প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ এই টাকাকে 10 লক্ষ আর 10 কোটি বলে যদি কবুল করো, কেউ তোমায় বাধা দেবে না। শুনলাম আব্বা মা কবরে চলে গেছেন। হায় রে বাবা মা আমাদের জন্য কত কষ্ট, কত শ্রম দিয়েছে, আমরা তা বুঝতে পারি না। রব্বুল আলামিন, আব্বা মা কবরে চলে গেছে, তোমার নবী বলেছেন দানের সাথে সাথে কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়। প্রভু দয়াময়, দুনিয়ার গুনার কারণে যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ ছেলে মেয়েরা যদি দোয়া করে, দান করে, কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, আমার ডক্টর সাহেব যতদিন বাঁচবেন ঈমানের হালাতে যেন থাকে, আল্লাহ ঈমানটাকে মজবুত করে দাও।